পুলিশের পরিচয় দিয়েই বোকা বানানো হলো ব্যবসায়ীকে। হুঁশ ফিরতেই ব্যবসায়ী দেখলেন তিনি সর্বশান্ত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ভবানীগঞ্জ এলাকায়। দিনকাল সত্যিই খুব খারাপ। এই কথাটির মাধ্যমেই চোখের পলকে এক ব্যবসায়ী সর্বস্ব লুটে নিয়ে গেল এক রহস্যময় পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পুরো ঘটনা শুনলে মনে হবে এ যেন কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্য। জানা গেছে, কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সুকুমার সাহা প্রায় 4.5 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। বাইকে করে মীনা কুমারী চৌপথি এলাকায় পৌঁছাতেই তার সামনে হাজির হয় এক অচেনা বাইক আরোহী। পকেট থেকে আইডি কার্ড বের করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আগন্তুক বলেন, দিনকাল খারাপ, আপনি এত সোনার আংটি পরে রাস্তায় ঘুরছেন কেন? আংটিগুলো খুলে ব্যাগে রাখুন। সুকুমারবাবু ওই ব্যক্তিকে পুলিশ ভেবে তার কথা শোনেন এবং আংটি খুলে ব্যাগের মধ্যে রেখে দেন। এরপর সেই ব্যক্তি আরও জানতে চায় ব্যাগে কি দামি কিছু আছে। সরল বিশ্বাসে সুকুমার ব্যাগ খুলে টাকা দেখান। আগন্তুক ব্যাগে হাত ঢুকিয়ে পরীক্ষা করে আরও কিছু আছে কিনা। এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক মনে হয়েছিল সুকুমারের কাছে, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল এরপরেই। বাইকে স্টার্ট দিয়ে কিছুটা দূরে যাওয়ার পর সুকুমারের মনে হয় আংটিগুলো আবার পরে নেবেন। ব্যাগে হাত দিতেই চোখ কপালে, আংটি উধাও। ঘামতে শুরু করেন ব্যবসায়ী। বাইক থামিয়ে ব্যাগ ভালো করে পরীক্ষা করতেই আরও বড় ধাক্কা। ব্যাগে থাকা 4.5 লক্ষ টাকার মধ্যে 2.5 লক্ষ টাকাই গায়েব। এ যেন মন্ত্র বলে সব কিছু হাওয়ায় মিলিয়ে গেল। চোখের ভেলকি না হাতের সাফাই, কিছুই বুঝতে না পেরে শেষমেশ কোচবিহার কোতোয়ালি থানার দ্বারস্থ হন সুকুমার সাহা। নন বেঙ্গলি দিকে ভদ্রলোক উচ্চালম্বা করে আমাকে বলে যে আপনি রুকলে গেলে আমাকে থামতে বলতেছে। তো আমি থামছি, থামার পরে বলে साइड হয়ে গিয়ে, तो साइडে নিয়ে গেল। साइडে दाঁড়া করে বলে अब क्या ले जा रहा है, बैंक में जा रहा है रुपया लेके। तो देखलो, দেখে নিয়ে আবার দিয়ে দিল আমাকে बैगটা। তারপর बोले जो आप हाथ में इतना अंगूठी लगा के जाता है, रास्ता में कोई कुछ हो जाएगा तो आपको खोलिए दीजिए हमको। तो दीची वो बोल যে आपको पास रख देता है, আমার ব্যাগে রেখে দিল। রেখে দিয়ে তারপরে বললো যে এরকম দিনকাল খারাপ আছে, এইভাবে যান, এই কথা বলে চলে গেল। পরে আমি ভাবলাম যে আংটিটা দোকানে আসলাম, সামনে দোকানে আমি এদিকে যাবো, তো ভাবলাম যে আংটিটা পড়ে যাই, দেখে আসি আংটিও নাই। কত টাকা ছিল আপনার কাছে? আমার কাছ থেকে নিচে আরও 2.5 লাখ টাকা নিয়েছি। কোন জায়গাটা? ব্যবসায়ীর অভিযোগ শুনে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সুকুমারের দাবি, ওই প্রতারকের পরনে পুলিশের উর্দি ছিল এবং সে একটি আইডি কার্ডও দেখিয়েছিল, তাই তার কোনো সন্দেহ হয়নি। একজন সাধারণ ব্যবসায়ী যখন এমন প্রতারণার শিকার হন, তখন প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। ঘটনা ঘটলো, ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে কি বলবেন? এটা তো সত্যি কথাই একটা আতঙ্ক তো ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে, কারণ ব্যবসায়ীরা তাদের যেটা নগদ ব্যাংকে জমা করতে যেতেই হয় আমাদেরকে, বা প্রয়োজনে তুলতে যেতে, ব্যাংকের বিভিন্ন রকম কাজ থাকে বা অন্য কোনো কাজেও যেতে হয়। সেইখানে যদি পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে এই ধরনের ঘটনা ঘটে, তা আতঙ্কটা তখন আরও বেশি ছড়ায়। কারণ আমরা তো পুলিশের উপরেই ভরসা করে থাকি এবং ওনারাও আমাদেরকে যথেষ্ট প্রোটেকশন দেয়। তো এইখানে একটা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা জেলা ব্যবসায়ী সমিতির থেকে দাবি রাখছি যে টাকা ওনার পাওয়া গেছে বা সোনার আংটি বা যে সমস্ত জিনিস গেছে সেগুলো দ্রুত তদন্ত করে যাতে উনি ফেরত পায় এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই ধরনের ঘটনা প্রমাণ করে যে কিছু দুষ্কৃতী পুলিশের পোশাক ও পরিচয়ের অপব্যবহার করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত এই ধরনের জালিয়াতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে প্রতারণার শিকার না হয়। দিনহাটা থেকে শুভদীপ চক্রবর্তীর রিপোর্ট, নয়া জামানা।